দেখেন ভাই, আমাকে অনেকেই বলেছিলেন যে ভাই কন্টেন্ট মডারেশন থেকে বা ফেসবুক থেকে ইনকাম করব কিভাবে, সফলতা পাবো কিভাবে। আজকে পুরোপুরি ভাই আপনাকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে ফেসবুকে যারা নতুন আছেন তারা ফেসবুকে সফলতা পাবেন কিভাবে। ধরেন আমি আমার 4টা পেজ চালাই এবং 4টা পেজে কিন্তু আমার কন্টেন্ট মডারেশন আছে এবং সেখান থেকে কিন্তু ইনকাম করি। আর এই জন্য কিন্তু আপনাদেরকে আমি বলতে পারছি যে ভাই কন্টেন্ট মডারেশন থেকে বা ফেসবুক থেকে ইনকাম করার যে রুলস বা রেগুলেশনটা কি, এবং আপনার ভিডিওতে আপনার ভিউ নিয়ে আসবেন কিভাবে। ছাপরি কন্টেন্টের মতো বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে আপনি বানাচ্ছেন, আপনি ভাই জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। ফেসবুক থেকে 100 টাকা কেন, $100 কেন, ফেসবুক থেকে সারা জীবন খাটাখাটি করলেও আপনি $1 কিন্তু ইনকাম করতে পারবেন না ভাই। জিনিসটা বুঝেন ভাই, অ্যালগোরিদম কিভাবে কাজ করে সম্পূর্ণ আজকে বোঝানোর চেষ্টা করবো ভাই। ফেসবুকে যখন আপনি ভিডিও দিচ্ছেন, একটা ভিডিও যখন পোস্ট করছেন, সেই পোস্টের 5 মিনিটের মাথায় যদি আপনার 100টা ভিউ হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার ওই ভিডিওর ইমপ্রেশনটা খুব ভালো আছে এবং মানুষ কিন্তু আপনার ওই ভিডিওটা খুব দেখেছে। ধরেন একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ, ঠিক আছে। ধরেন এরকম একটা গ্রাফ আছে। এখন গ্রাফটা হলো কি, আপনার একটা ভিডিও পোস্ট দিলেন, এরকম গ্রাফটা উঠলো, মানে 5 মিনিটের মাথায় 100টা ভিডিও ভিউ হয়ে গেল। এবার যদি 1 ঘন্টার মাথায় আপনার 2000 ভিউ হয়ে যায়, তাহলে গ্রাফটা কিন্তু আরেকটু উঠবে। এবং তারপরের বেলায় যদি আপনার তারপরের আওয়ারে, যদি তার পরের 1 ঘন্টা পরে যদি আপনার ভিডিওতে 200টা ভিউ হয়, তাহলে কিন্তু গ্রাফটা কি হয়ে যাবে, একটু কমে যাবে, ঠিক আছে। তারপরের ঘন্টাতে যদি আবার 500টা ভিউ হয়ে যায়, তাহলে গ্রাফটা একটু বাড়বে। ওকে, এভাবে কিন্তু একটা ভিডিওর গ্রাফ ওঠানামা করে। যখন ভাই একটা ভিডিও আপনি পোস্ট দিলেন, তখন মানুষজন যদি আপনার ভিডিওটা, ধরেন 10 সেকেন্ড একটা ভিডিও, আপনার ভিডিওটা মানুষ দেখলো 1 সেকেন্ড, তাহলে আপনার ভিডিওটার ইমপ্রেশন কিন্তু একবারে কমে যাবে। যদি ওই ভিডিওতে আপনার 4 থেকে 5 সেকেন্ডের একটা এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ভিডিওটার ভিউ প্রচুর পরিমাণে কিন্তু আস্তে 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 বাড়তে থাকবে। এটাই কিন্তু ফেসবুকের একটা অ্যালগরিদম। এখন ওই ভিডিওতে মনে করেন আপনার ভিডিওতে ভিউ হলো, কিন্তু আপনার ভিডিওটা শেয়ার হলো না, আপনার ভিডিওতে কোনো কমেন্টস পড়লো না, ভিডিওতে কোনো ভিউ হলো না বা লাইক হলো না বা কোনো রিয়াকশনই হলো না আপনার ভিডিওতে, তাহলে কিন্তু ওই ভিডিওটার ইমপ্রেশন একটু হলেও কমে যাবে। বাট ওই ভিডিওটা যদি ভিউ হয়, ওই ভিডিওতে লাইক হয়, ওই ভিডিওতে শেয়ার হয় এবং ওই ভিডিওতে যদি কমেন্টস হয়, তাহলে মনে করবেন ওই ভিডিওটা ফর ইউতে যাওয়ার একটা চান্স রয়েছে। এবং আপনার ওই 10 সেকেন্ড একটা ভিডিও যদি 5 সেকেন্ড কেউ দেখে ফেলে, তাহলে মনে করবেন ওই ভিডিওটার ইমপ্রেশন একেবারে 70 থেকে 80% কিন্তু চলে যাবে, বা 50 থেকে 60% কিন্তু চলে যাবে। এইভাবেই কিন্তু ফেসবুকের অ্যালগরিদমে কাজ করে। এখন আপনাকে ভিডিওটা ভাই এমন তৈরি করতে হবে যে ভিডিওটা মানুষজন যেন চোখ সরাতে না পারে। এমন কিছু ভিডিওর মধ্যে দিবেন প্রথম অংশে, সেই ভিডিওটা যেন 5 সেকেন্ড, আপনি যদি 10 সেকেন্ড একটা ভিডিওটাকে দর্শককে 5 সেকেন্ড ধরে রাখতে পারেন ভাই, আপনি ওই ভিডিও থেকে সফলতা 100% পাবেন এবং ওই ভিডিওতে আপনি ভিউ কিন্তু ভালো নিয়ে আসতে পারবেন ভাই। এই জিনিসটা কিন্তু আমি, আমার 4 থেকে 5টা পেজ আছে, আমি সম্পূর্ণ সবকিছু অ্যানালাইসিস করে আমি দেখতে পেরেছি যে কোন কোন ভিডিওতে আমার ভিউ হচ্ছে, কোন কোন ভিডিওতে ভিউ হচ্ছে না, বা কোন কোন ভিডিওতে ভিউ হচ্ছে না, যে ভিডিওতে, সেই ভিডিওতে আমার ল্যাকিংসটা কি বা সেই প্রবলেমটা কি হয়েছে, যে ভিডিওতে আমি ভিউ নিয়ে আসতে পারলাম না কি জন্য। আমি কিন্তু খুব রিসার্চ করি। এখন আপনাদেরকে সেই জিনিসটা সহজে আমি বোঝানোর চেষ্টা করছি যে যখন একটা ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট ভালো পাবেন, তখনই মনে করবেন যে ওই ভিডিওতে লাইক শেয়ারও কিন্তু ভালো হয়েছে এবং ওই ভিডিও থেকে ইমপ্রেশনও কিন্তু আপনি ভালো পাবেন। এখন আপনি যদি সপ্তাহে 3 থেকে 4টা ভিডিও পোস্ট করেন, তার মধ্যে 3টা ভিডিও যদি রিচ এঙ্গেজমেন্ট আপনি ভালো নিয়ে আসতে পারেন, আপনার পেজ কিন্তু আস্তে 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 গ্রো হবে। আর যদি সপ্তাহে 5 থেকে 6টা ভিডিও দেন, তার মধ্যে মাত্র একটা ভিডিওতে আপনার রিচ এঙ্গেজমেন্ট ভালো আসছে আর 4টা ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট একবারে ডাউন, তাহলে আপনার পেজটা কিন্তু সম্পূর্ণ লাল হয়ে যাবে এবং গ্রো করতে কিন্তু আপনার অনেক সময় লাগবে, ঠিক আছে। এই যে আমরা অনেকেই বলি যে ভাই ভিডিওতে কমেন্টস করো, ভিডিওতে লাইক করো, ভিডিওতে মানে ভালো ভালো কমেন্টস করলে ভাই অনেক বেশি ফলোয়ার বাড়বে। এটা 100% ঠিক ভাই, কিন্তু আপনি যেই ফলোয়ারগুলো কমেন্টস করে পাচ্ছেন, সেই ফলোয়ারগুলো কি আপনার ভিডিও দেখছে? আপনি যেই কোনো ভিডিওতে কমেন্টস করছেন, যেই কোনো ভিডিও, আপনার চোখে আসা যেই কোনো ভিডিওতে কমেন্টস করছেন, ভাই আপনি বানান কুকিং টাইপের ভিডিও, আপনি বানান খাবার দাবার রিলেটেড ভিডিও, আপনি একটা খেলাধুলার ভিডিওর নিচে যে একটা কমেন্টস করেন, সেখান থেকে কি আপনার ফলোয়ার পাবেন? কখনোই কোনোদিন না। আপনি যে কুকিং টাইপের রিলেটেড ভিডিও বানাচ্ছেন, আপনি যেই মানে খাবার দাবার নিয়ে ভিডিও বানাচ্ছেন, সেই খাবার দাবারের ভিডিওর নিচেই আপনাকে কমেন্টস করতে হবে, তাহলে দেখবেন ওখান থেকেও কিন্তু আপনি ফলোয়ার পাবেন। যেন তেন কাজ করলে ভাই হবে না, ফেসবুকের একটা রুলস রেগুলেশন নিয়ম কি আছে, ঠিক আছে। আপনি যেন তেন কাজ করলে মানুষজন আপনাকে বলতেছে চোখের সামনে যাই ভিডিও আসুক না, সেই ভিডিওতে একটা কমেন্টস করলে আপনি প্রচুর ফলোয়ার পাবেন না ভাই। আপনার রিলেটেড ভিডিও আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই ভিডিওতে আপনাকে কমেন্টস করতে হবে। সেই দেখবেন সেইখানকার কমেন্টস করলে সেখানকার ফলোয়ারগুলো কিন্তু আপনার ভিডিওগুলো যখন যে দেখবে যে আপনি ওই ক্যাটাগরি টাইপের ভিডিও বানাচ্ছেন, তখন কিন্তু আপনাকে যেও তারা ফলো করবে। এই জন্য সফলতা পেতে গেলে ভাই ভিডিওতে হুক তৈরি করতে হবে। ভিডিওর 5 সেকেন্ড বা 3 সেকেন্ড এমন টাইপের করতে হবে যেন মানুষজন আপনার 10 সেকেন্ডের ভিডিওটা 5 সেকেন্ড কিন্তু দেখে।
বা 1 মিনিটের ভিডিওটা মোটামুটি বা ধরেন 20 থেকে 25 সেকেন্ড যেন দেখে, তাহলে আপনার ওই এভারেজ ভিউটা কথা হচ্ছে খুব সুন্দর থাকবে এবং এঙ্গেজমেন্টও ভালো থাকবে এবং ইমপ্রেশনটাও কিন্তু ভালো থাকবে এবং আপনার ভিডিওটা শেয়ারও কিন্তু হবে যদি আপনি ভ্যালুয়েবল কোনো ভালো ভিডিও তৈরি করতে পারেন। তো ভাই এরকম ভাবে আসলে ফেসবুকে আপনি কাজ করতে হবে। ফেসবুকে কাজ করলে কিন্তু সফলতা 100% এক সময় আসবে ভাই। আমি যেহেতু 4টা থেকে 5টা পেজ চালাই, আমি জানি যে ফেসবুকে আসলে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনার গ্রো হবে। 1 লাখ থেকে ফলোয়ার হয়ে 2 লাখ হবে, 2 লাখ থেকে 3 লাখ হবে, 3 লাখ থেকে 5 লাখ হতে কিন্তু বেশি সময় লাগবে না। 5 লাখ থেকে 1 মিলিয়ন হতে বা 10 লাখ হতে কিন্তু বেশি সময় লাগবে না, কিন্তু 1 থেকে 1 লাখ হতেই কিন্তু আপনার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এ থেকেই মনে করেন যে আপনি বুঝতে হবে যে আপনি কতটুকু ধৈর্য ধারণ করছেন আপনার ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য বা ফেসবুক থেকে সফলতা অর্জন করার জন্য। ভাই ইউটিউবটা এর চেয়ে অনেক বেশি কঠিন, ফেসবুকটা একেবারে সোজা যদি আপনি ফেসবুকে নিয়ম গাইডলাইন মেনে এবং ফেসবুকে যদি সঠিক ভিডিও আপলোড দিয়ে আপনি যদি ভাইরাল করতে পারেন, আপনার ভিডিওটা কিন্তু দর্শক বেশি জমা হতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমি অনেককেই হেল্প করি, আমি অনেকে সাহায্য করি, আমার একটা ক্লায়েন্টও আমার কাছ থেকে মানে কোনো নিরাশ হয়ে যায় নাই। আমি প্রতিটা ক্লায়েন্টকেই বলি যে আপনারা ধৈর্য ধরে কাজ করেন এবং ভালো ভালো ভিডিও ভাই উপহার দিতে হবে আপনাদেরকে। সুন্দর সুন্দর ভিডিও উপহার না দিলে কিন্তু আপনার ওই ভিডিও থেকে মানুষ কোনো ভিউ করবে না এবং মানুষ কোনো শেয়ারও করবে না আপনার ভিডিওটা। ঠিক আছে, তো ফেসবুকের সফলতার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো হচ্ছে ভাই আপনি রাত্রিবেলা বেশি বেশি ভিডিও আপলোড দিতে হবে। আপনাকে সন্ধ্যার পরে মানুষজন কিন্তু অনেক বেশি থাকে, সন্ধ্যার পরে ভিডিওগুলো আপনাকে বেশি বেশি আপলোড দিতে হবে এবং দিনে 1 থেকে 2টা বা 3টা ভিডিও আপনি আপলোড দিতে পারেন। এর বেশি ভিডিও আপলোড দিয়ে পেজটাকে ভাই গজা খিচড়ি পাকাবেন না, একেবারে পেজটা মানে আনপ্রফেশনাল করে দেন না। যারা যারা প্রফেশনাল মানুষ তারা কিন্তু 2টা থেকে 3টা ভিডিওর বেশি ফেসবুকে কখনোই কোনো পেজে ভিডিও ছাড়ে না। ঠিক আছে, এজন্য ভিডিও দিবেন খুব কম কম, বাট সলিড কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, বড় ভিডিও কিছু দিবেন এবং লাইভে অবশ্যই সপ্তাহে 2টা করে লাইভে আসার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার পেজের রিচটা ভালো থাকছে এবং আপনি দ্রুত মানুষের কাছে বেশি পপুলার হয়ে যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। এই জন্য ভাই ফেসবুকে কাজ করতে হলে বা ইউটিউবে কাজ করতে হলে আপনাকে ভিডিওর কন্টেন্ট ভাই কোয়ালিটিফুল তৈরি করতে হবে। ওকে, এখন আপনি ধরেন মনে করছেন আপনি ভিডিও কোয়ালিটিফুল তৈরি করলেন, বাট আপনার সাউন্ড কোয়ালিটিটা একবারে খারাপ। দেখেন ভাই আমি যে মানে এত নয়েজের মধ্যে ভিডিও বানাচ্ছি, আমার চারিপাশে কিন্তু পাখি ডাকতেছে, ঠিক আছে, অনেক আওয়াজ টাওয়াজ হচ্ছে, এই যে কনস্ট্রাকশনের কাজও চলতেছে। ঠিক আছে, তো এখানে দেখেন এখন আমার নয়েজটা কিন্তু আপনি একবারে ক্লিয়ার পাচ্ছেন, কারণ আমি একটা মাইক্রোফোন ইউজ করছি। এরকম মাইক্রোফোন আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু ভিডিওটা কোনোদিন আপনার ভালো হবে না। আপনি যতই হাই রেজলিউশনের ভিডিও বানান না কেন, আপনার মাইক্রোফোন যদি ভালো না থাকে আপনার ভিডিও কোনোদিন কেউ দেখবে না। আর এরকম সাউন্ড অবশ্যই পেতে গেলে আপনাকে মাইক্রোফোন ইউজ করতে হবে। আর মাইক্রোফোন যদি আপনি নিতে চান ভালো ভালো মাইক্রোফোন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, ওখান থেকে আপনি আমার কাছ থেকে ভালো কিছু মাইক্রোফোন কিন্তু নিয়ে নিতে পারেন। ওকে, আমি মাইক্রোফোন অবশ্যই কিছু স্টকে নিয়ে রাখছি, খুব সুন্দর সুন্দর মাইক্রোফোন এবং বা আপনাদের ভিডিও করার জন্য খুব চমৎকার হবে মাইক্রোফোনগুলো। যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি আপনাদেরকে মাইক্রোফোন আপনার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো। ওকে, তো ভিডিওটা যদি দেখে থাকেন, ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন না। নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে, আর ফেসবুক ইউটিউব রিলেটেড শিক্ষণীয় ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আসে। ঠিক আছে, চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।